ᱵᱮᱰᱮ ᱥᱮᱜᱩᱱᱫᱨᱟ ᱛᱮ ᱤᱧ ᱥᱚᱢᱩᱨᱢᱟ ᱛᱮᱦᱮᱧ ᱦᱮᱡ ᱠᱟᱱ ᱛᱟᱵᱚᱱᱟᱹᱧ ᱵᱤᱨᱵᱷᱩᱢ ᱛᱮ ᱱᱤᱭᱟᱹ ᱵᱳᱞᱯᱩᱨ ᱛᱚ ᱵᱳᱞᱯᱩर शांतिनिकेतन ᱱᱤᱛᱚᱜ ᱞᱮ ᱪᱟᱞᱟᱜ ᱞᱟᱹᱜᱤᱫ ᱱᱤᱛᱚᱜ ᱵᱟᱡᱟᱜ ᱠᱟᱱᱟ ᱢᱳᱴᱟᱢᱩᱴᱤ 4टा এবার ᱪᱮᱠᱟ ᱧᱩᱦᱩᱢ ᱨᱮ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱪᱮᱧ ᱩᱫᱩᱜ ᱟᱯᱮᱭᱟ ᱛᱚ ᱪᱮᱫ ᱚᱸᱰᱮ ᱵᱤᱱ ᱪᱟᱞᱟᱜᱼᱟ ᱛᱟᱨᱯᱚᱨ ᱤᱧ ᱩᱫᱩᱜ ᱟᱯᱮᱭᱟ ᱱᱤᱭᱟᱹ ᱫᱚ ᱟᱞᱮᱭᱟᱜ ᱟᱹᱛᱩ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱛᱮ ᱴᱳᱴᱳ ᱞᱮ ᱱᱩᱭ ᱴᱳᱴᱳ ᱵᱟᱞᱟ ᱱᱩᱭᱟᱜ ᱧᱩᱛᱩᱢ ᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱯᱤᱱᱴᱩ ᱩᱱᱤᱜᱮ ᱥᱟᱱᱛᱤᱱᱤᱠᱮᱛᱚᱱ ᱡᱚᱛᱚᱭ ᱩᱫᱩᱜ ᱟᱵᱚᱱᱟ ᱞᱟᱹᱭ ᱞᱟᱹᱭᱛᱮ ᱡᱚᱛᱚᱭ ᱩᱫᱩᱜ ᱟᱞᱮᱭᱟ ᱥᱟᱱᱛᱤᱱᱤᱠᱮᱛᱚᱱ ᱥᱚᱱᱟঝুরি আর লাস্টে ᱚᱱᱟ ᱜᱤᱛᱟᱧ ᱛᱮ ᱦᱚᱞ ᱢᱟ ᱛᱚ ᱚᱱᱟ ᱦᱚᱸ ᱩᱫᱩᱜ ᱟᱯᱮᱭᱟ ᱨᱚᱵᱤᱱᱫᱨᱚ ᱤᱧ ᱪᱟᱞᱟᱜ ᱞᱟᱹᱜᱤᱫ ᱟᱨ ᱟᱡ ᱵᱟᱹᱫᱽ ᱠᱤᱱ ᱦᱚᱸ ᱮᱱᱟᱱ ᱨᱮᱵᱤᱱ ᱥᱟᱯᱲᱟᱜ ᱠᱟᱱᱟ ᱱᱤᱛᱚᱜ ᱥᱟᱯᱲᱟᱣ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱦᱤᱡᱩᱜ ᱠᱟᱱᱟ ᱠᱤᱱ ᱦᱟᱸᱜ ᱥᱟᱯᱲᱟᱣ ᱠᱟᱛᱮ ᱛᱚ ᱪᱚᱞᱚ ᱥᱟᱞᱟᱜ ᱚᱸᱰᱮ ᱜᱮᱵᱚᱱ ᱧᱟᱯᱟᱢᱚᱜᱼᱟ ᱡᱟᱦᱟᱸ ᱥᱟᱱᱛᱤᱱᱤᱠᱮᱛᱚᱱ तो फाइनली चला लगे जो सापड़ावना पिहु आई गोगो और रविंद्र आई गोगो हो उनी दो इन बहुत कड़ा बहु कना जहां इन तैर पे नेल कना उनी दो इन बहुत कड़ा बहु कना तो मतलब जतो हर गे संत बन दाड़ाना चलो मिटे एंजॉय मिटे आलादा बुझुआ तो नोना मेन गेट ले हेतिया शांतिनिकेतन ना प्रथम गेट एक नंबर गेट निये कना तो नोडे खै बन शुरू ना तेरे बड़ भाई दिए ना चलो ट्रक से नोई सामने रहेगा दुकान तो गाड़ी है जो এই খানটাতে ঠিক করেছে ওই যে সামনে যে বাড়িটা দেখতে আছে ওই বাড়িটা হচ্ছে রবীন্দ্রনাথ দাদা থাকতেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর এই জায়গায় এই বাড়িটার নাম হচ্ছে দ্বিজবিরাম বাড়ি হ্যাঁ আর এই জায়গাটার নাম হচ্ছে নিচু বাংলো মানে এই জায়গাটা নিচু আর এখানে অনেক নিচু গাছ ছিল সেই জন্য জায়গাটার নাম হচ্ছে নিচু বাংলো বুঝলেন ওই যে টালি দেওয়া যে পাকা বাড়িটা দেখা যাচ্ছে ভেতরে ওইটা যে রবীন্দ্রনাথের বড় ভাই দ্বিজেন্দ্রনাথ ঠাকুর থাকতেন ठीक है चलो तला हंते आरो बन चला जहां से रविन्द्रनाथ का ओड़ा है नाते अंते बन नेला नेल के दासे टंदे छोटा बल पिंडरा उनी जतई उदु अबना लय अबना है का करे जायगा ना नितुम ডান দিকেটা হচ্ছে সেন্ট্রাল অফিস ডান দিকে হলো টাকা বিল্ডিংটা হচ্ছে সেন্ট্রাল অফিস এখানে বিশ্ব হচ্ছে যাবতীয় কাজকর্ম এই সেন্ট্রাল অফিস থেকে হয় বাঁ দিকেটা হচ্ছে হিন্দি ভবন এইখানে ভেতরটা হিন্দিতে পড়াশোনা হয় রবীন্দ্রনাথ ঠাকুর ইন্দিরা গান্ধী মহাত্মা গান্ধী এখানে হিন্দি ভাষায় পড়াশোনা করে ডিগ্রি নিয়ে তবেই বাড়ি গেছে এটা যে হিন্দি অনেক হিন্দি হ্যাঁ হিন্দি সোজা মাঠ আছে ওই মাঠটা আছে গৌড় প্রাঙ্গনের মাঠ ওইখানটা দিয়ে সোজা মাঠ আছে ওই যে গৌড় প্রাঙ্গনের মাঠ আছে সাইডে গিয়ে দেবো এটা হচ্ছে সেন্ট্রাল অফিস সেন্ট্রাল লাইব্রেরি ডান দিকে সেন্ট্রাল অফিস বাঁ দিকে সেন্ট্রাল লাইব্রেরি যাবতীয় কাজকর্ম সেন্ট্রাল লাইব্রেরি থেকে হয় স্টাফেদের বা স্টুডেন্টদের জন্য বাঁ দিকে হচ্ছে মিলানিমি গার্লস হোস্টেল যারা অনেক দূর দূরান্ত থেকে যারা পড়াশোনা করতে আছে তারা এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে এখানে এই মিলানিমি গার্লস হোস্টেল আমি তো আয়োজন পাবো এরকম দিন জানতে না কি বলছে না বলছেন হ্যাঁ থাকলে ওখানে বাড়িতে গিয়ে বলতে পারবে নি এই জায়গাটা বললাম এই যে বাঁ দিকে যে ইয়েটা আছে মিলানিমি আনন্দ পাঠশালা এইখানে ভেতরে মানে একটা বেদি আছে ওই বেদিতে বসে এইখানটা মেরামত করছে বলে দেখা যাচ্ছে ভেতরে বেদিটা আছে বেদিতে বসে রবীন্দ্রনাথের বউ মিলানি দেবী 4-5টা বাচ্চা নিয়ে প্রথম ক্লাস শুরু করে এখানে এখন 25 স্টুডেন্ট হয়ে গেছে এখানে 25 স্টুডেন্ট ক্লাস 1 থেকে 12 অবধি গাছের নিচে ক্লাস হয় বুঝলেন এখনো হয় ওই যে বেদিটা বুঝছো আগে ওই বেদিতে পড়াশোনা হয় ও যে টালি দেওয়া আছে ফাঁকা বাড়িটা দেখতে পাচ্ছে ওই বাড়িটার নাম হচ্ছে দেউলি বাড়ি রবীন্দ্রনাথের বউ যখন মারা যায় ওনার দেহটা কিছুক্ষণের জন্য ওখানে রাখা হয় সেই জন্য ওই বাড়িটার নাম দিয়েছে দেউলি বাড়ি ওইদিকে একটা খড়ের চাল দেওয়া মাটির বাড়ি আছে ওই বাড়িটার নাম হচ্ছে আলাপ পরিচয় বাড়ি যারা এখানে অ্যাডমিশন করে বা ভর্তি হয় তাদের নাম ঠিকানা অ্যাড্রেসটা জানা হয় সেই জন্য ওই বাড়িটার নাম দেখে আলাপ পরিচয় বাড়ি ডান দিকে যে কোয়ার্টার গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সেবাপল্লী
মানে রবি ঠাকুর যখন বেঁচেছিলেন তখন এই জায়গাগুলোতে যেসব যাত্রীরা আসতো গরমকালে বা যখনই আসতো এখানে থাকা খাওয়ার কোনো ব্যবস্থা করে লাগতো না এই কোয়ার্টারগুলো। এখন এগুলো এখন যে সেবা বলতে এখন এই স্টাফ কোয়ার্টার, মানে এখন স্টাফেরা থাকে। রবি ঠাকুরও নেই, এখন স্টাফ কোয়ার্টার হয়ে গেছে। ওই বাঁ দিকে একটা গাছ আছে, ওই যে সামনে গাছ, ওই গাছটা হচ্ছে বট গাছটা আছে। আর এইখানে একটা ডোবা আছে, এই ডোবাটা মানে কাজী নজরুল ইসলাম কাটিয়েছিলেন, সেই জন্য এই ডোবাটার নাম একটা দেওয়া আছে কবিতা, বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল পুকুরে সে কি বাস করলো তারা। কাজী নজরুল ইসলাম এইখানে মানে এই ডোবাটা হ্যাঁ। আর বাঁ দিকে এই গাছটা আছে, এই গাছটা হচ্ছে এখান থেকে 8 কিলোমিটার দূরে কোপাই নদী আছে। কোপাই নদী থেকে এই গাছটা 3টে নুড়ি পাথর আর এই বট গাছটা নিয়ে এসে লাগিয়েছিলেন, সেই জন্য এই বট গাছটার নাম দেওয়া হচ্ছে 3 পাহাড়ি বট গাছ। বুঝলে, এখানে 4 লাইন কবিতা লিখেছিলেন। কোমর পড়া গরুর গাড়ি বোঝাই করা কলসিয়ারি গাড়ি চালায় বংশীবাদন সঙ্গে লিজায় ভাঙ্গে মাদন। 4 লাইন কবিতা এখানে লিখেছিলেন। আর 4 লাইন লিখেছেন সেই বাংলাদেশের সিলাজয় 8 বছর যে শুক্রবারে বংশীগঞ্জে পদ্মা বাড়ি, পদ্মা নদীর পাড়ে 4 লাইন কবিতা লিখেছিলেন। এইখানে যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা বিখ্যাত আর্টিস্ট নন্দলাল বসু, উনি পেন্টিং করেছেন যে বাচ্চাদের সহজ পাঠ বইটা আছে, সহজ পাঠ বইতে ফার্স্ট পৃষ্ঠায় এই বট গাছটা ছবি পেন্টিং করা আছে। চলো, এই যে ডান দিকে যে একটা সাদা রঙের বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পিএমসি হসপিটাল, বিশ্ববাসী স্টাফেদের বা স্টুডেন্টদের জন্য এটা ব্যবহৃত। এইখানে একটা যে রেলের কাউন্টার আছে, টিকিট কাউন্টার আছে, এইখানে একটা সুবর্ণরেখা বইয়ের দোকান আছে। রবি ঠাকুরের আমল থেকে এই বইয়ের দোকানটা চলে আসছে। বাঁ দিকে ডান দিকে আর একটা ওই যে কুয়া রয়েছে, এটাই কুয়া। আগেকার দিনে প্রচুর জলের অভাব ছিল, জলের অভাবের জন্য এই কুয়াটা কাটিয়েছিল, সেই জন্য এই কুয়াটার নামটা হচ্ছে পান্থশালা। গরমকালে যেসব যাত্রীরা আসতো এখানে হাত পা ধুতো, ছোলাগুলো খেত, খেয়ে ক্যাম্পাস বিশ্বভারতী ইউনিভার্সিটি ক্যাম্পাসটা ঘুরতো, সেই জন্য ওইটার নামটা হচ্ছে পান্থশালা। এটা পুরোটা রেকর্ডিং হয়ে আছে, দেখবো সব দেখতে হবে। এই যে বাঁ দিকে একটা বাড়ি দেখতে পাচ্ছেন, ওই বাড়িটার নাম হচ্ছে তালবাজ বাড়ি। তালবাজ বাড়ি না, তালবাজ বাড়ি বিখ্যাত আর্টিস্ট নন্দলাল বসু কোপাই নদীর মাটি দিয়ে এই বাড়িটা নির্মাণ করেছিলেন। মাঝখানে তাল গাছ, দুদিকে দুটো রুম। হ্যাঁ, সেই জন্য তাল গাছের একটা কবিতা আছে, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে, সেই তাল গাছ এটা। এখানে যে বিশ্বভারতী মহিলারা যারা 60 বছর উঠতে রিটায়ার হয়ে যায়, তারা এখানে পাটি কিনতে বা কাঁটা দিয়ে কাজগুলো করানো বা শেখানো হতো। কেউ যদি কিনতে চায় নাম এখানে অ্যাড্রেস দিয়ে পাঠিয়ে দিলে ওদের বাড়িতে পৌঁছে দেওয়া হতো, বুঝলেন। তালবাজ বাড়ি। এই যে বাঁ দিকে একটা মন্দির দেখতে পাচ্ছেন, এই মন্দিরটার নাম হচ্ছে উপাসনা গৃহ, ব্রহ্ম মন্দির, উপাসনা মন্দির। এটা হচ্ছে বেলজিয়াম টালি, বেলজিয়াম কাঁচ দিয়ে এই পুরো মন্দিরটা তৈরি। এর ভেতরে কোনো পার্টিশন নেই, এর ভেতরে যে কেউ ঢুকতে পারবে, সাদা পোশাক পরে ঢুকতে হবে। হ্যাঁ, মেয়েদের লাল পেড়ে সাদা শাড়ি আর ছেলেদের সাদা পাজামা পাঞ্জাবি পরে যে কেউ ঢুকতে পারবে, বুঝলেন। আর এইখানে এই যে বুধবার এখানে উপাসনা হয়, বুধবার 6টা থেকে 7টা অব্দি উপাসনা হয় এখানে। এই ডান দিকে যে মাঠটা, ডান দিকে যে মাঠটা দেখতে পাচ্ছেন, এই মাঠটা হচ্ছে পুরোনো মেলার মাঠ, মানে পৌষ মেলা এইখানটায় হতো রবি ঠাকুর যখন বেঁচে ছিলেন। এখন প্রচুর জনসংখ্যা বেড়ে গেছে, সেই জন্য ওই হ্যান্ডিক্যাপ মাঠ কেটে পেছনে মেলাটা হতো, বুঝলেন। এই ওখানে লেখাও আছে পুরোনো মেলার মাঠ। এই বাঁ দিকে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শান্তিনিকেতন বাড়ি, কলকাতা জোড়াসাঁকো ঠাকুর পরিবারের যে বাড়িটা আছে সেম একই রকমের বাড়ি। এই বাড়ির ভেতরে মন্দির, মসজিদ, গির্জা 3 রকমের রূপ করা আছে। আর এই দিয়ে ভেতরে দেখতে পাবেন এই যে দুপারি আমলকি গাছ আছে, তার একটা কবিতা আছে, আমলকি মন কাপে যেন তার বুক করে দরু দরু, এই কবিতাটা উনি এখানে লিখেছিলেন। আর এই বাড়ির ভিতরে বসে যে গীতাঞ্জলি বইটা লিখেছে, এই বাড়ির ভেতরে বসে লিখেছেন এই বাড়িতে, শান্তিনিকেতন বাড়ি। এটা কলকাতা জোড়াসাঁকো ঠাকুর পরিবার যে বাড়িটা আছে সেই সেম একরকম বাড়ি।
আর এটাকে এখন গার্ডেন হয়ে গেছে, এইটা পুরো মেলা মাঠটা। এইখানে হাঁড়ি হাঁড়ি ঘোড়া হাঁড়ি কলসি এসে বিক্রি হতো। আর এখন তখন তো মেলাতে অন্য কিছু তো বিক্রি হতো না, হাঁড়ি কলসি বিক্রি হতো, মাটির জিনিসপত্র। এই যে বাঁ দিকে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ছাতিমতলা। এইখান থেকে শান্তিনিকেতন সৃষ্টি বা শুরু হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর এখান থেকে যে গুনুটিয়া ঘাট আছে, ওই গুনুটিয়া ঘাটে চান করতে গেছিল। আগেকার দিনে কোনো পালকি বা গাড়ি ঘোড়া ছিল না, পালকির পথে রাজরাজারা যাতায়াত করতো। দিয়ে ওখান থেকে গুনুটিয়া ঘাটে গেছে, ওখানে চান টান করে তারাপীঠ হয়ে বামদেবের সঙ্গে হঠাৎ দেখা হয়। তখন বামদেবকে জিজ্ঞেস করছি, আচ্ছা দাদা কোথায় গেলে আমার মনের আত্মা শান্তি পাবে? বলছে এইদিকে যেতে যেতে যেখানে দেখবে জোড়া ছাতিম গাছ আছে, সেখানে বসে প্রার্থনা করলে মনের আত্মা শান্তি পাবে। যে ওইখানে ওই যে পালকির মতো একটা স্ট্যাচু করা রয়েছে, ওইখানে ছাতিম গাছ ছিল, ওইটা কেটে দিয়ে এখন 4 কোণে 4টে ছাতিম গাছ আছে। যে এই কোণে আছে 4 কোণে 4টে ছাতিম গাছ আছে। এইখানটা এই যে ছাতিমতলা, শান্তিনিকেতন বাড়ি, মৃণালিনী আনন্দপাত্রা, 3টে মিলিয়ে 20 বিঘে জায়গা কিনেছিলেন 1 টাকা বিনিময়ে। কলকাতা হাইকোর্টে রেজিস্ট্রি হয়েছিল। তারপর বলেছে, বন্ধু আমার আরো ছাত্রছাত্রী অনেক ঘুরে গেছে, তাহলে আমার আরো জায়গা দরকার। তখন বলছে ঠিক আছে, তুমি খালি পায়ে যতটা যাবে বা তোমার দু চোখ যতটা যাবে ততটা জায়গা তোমার। এই করে 3600 বিঘে জমি উনি অতিক্রম করেছে। এটা দানপত্র হিসাবে কলকাতা হাইকোর্টে রেজিস্ট্রি হয়েছে, বুঝলো? বুঝতে পারছো তো? গাড়ি হয়ে গেলে রেকর্ডিং করা হচ্ছে, দেখে নেবে। এই যে ডান দিকেরটা দেখতে পাচ্ছি, ডান দিকেরটা হচ্ছে মিউজিয়ামের টিকিট কাউন্টারের গায়ে লাস্ট কবিতাটা লিখে যাচ্ছে, এখনো অঙ্কুর যাওয়া তারা পথে পানে প্রভাতে রবি আশীর্বাদ আনে। ওই যে লাস্ট কবিতাটা এখানে লিখে যাচ্ছে। এটা হচ্ছে মিউজিয়ামের টিকিট কাউন্টার, এই যে একটা মিউজিয়াম। ভেতরে ডান দিকেটা হচ্ছে আম্রকুঞ্জ, বুঝলেন? এটা হচ্ছে আম্রকুঞ্জ। আগে এখানে কাজ করতাম। এটা হচ্ছে মিউজিয়াম। এইখানে রবীন্দ্রনাথের স্মৃতিগুলো, গাড়ি ফাড়ি যেখানে যা প্রাইস পেত সব এখানে রাখা আছে, কাঁচের আলমারির মধ্যে রাখা হয়েছে। ওইটা মিউজিয়াম ডান দিকেটা। আর এই যে বাঁ দিকটা হচ্ছে কলা ভবন শুরু হয়ে গেল। কলা ভবন আর্ট নিয়ে যা পড়াশোনা করে তাদের অফিস হচ্ছে এইটা, আর্ট কলেজের অফিস। আর এটা হচ্ছে যে সারেগামা পাদানিসা যে স্ট্যাচুটা যতটা হাঁ করে, সেই সারেগামা পাদানিসা এই একটা প্রজেক্ট। এখানকার কলা ভবনের স্টুডেন্টরা। বাঁ দিকেটা হচ্ছে আর্ট কলেজের অফিস, আর্ট নিয়ে যারা পড়াশোনা করে। ডান দিকেটা হচ্ছে নাট্যঘর, এখানে নাটক আবৃত্তি থিয়েটার বা কোনো পরীক্ষা নিরীক্ষা হলে এই হল ঘরের মধ্যে হয়। পুরোটাই হল ঘরে, ভেতরে কোনো পার্টিশন নেই। পুরোটাই হল, বেলজিয়াম টালি দিয়ে তৈরি, পুরোটাই হল ঘর। এই বাঁ দিকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পোড়ামাটির ভাটিখানা, মানে ভেতরে ভাটি আলাদা আছে। এইখানে স্যাম্পলটা বানিয়েছে কলা ভবনের স্টুডেন্টরা, আর্ট কলেজের স্টুডেন্টরা এখানে বানিয়েছে যে কিরম ভাবে মানে মাটিতে মাটির জিনিসপত্র বানিয়ে এখানে তৈরি করে পোড়ানো হয়, সেই জিনিসটা বানিয়েছিল, দেখিয়েছে। এগুলো সব আর্ট নিয়ে যারা পড়াশোনা করে তাদের কলেজ আর্ট কলেজ। এটা আর্ট কলেজে বহু ডিপার্টমেন্ট আছে, 1 থেকে 12 অবধি। এইখানটায় রামকিঙ্কর বেজ এই কলা ভবনের স্টুডেন্ট ছিলেন। এটা এই যে আদিবাসী পরিবাররা যে বন্যার সময় এক গ্রাম ছেড়ে আরেক গ্রামে চলে যাচ্ছে, সেই দৃশ্যটা উনি মনে মনে কাল্পনিক করে নিয়ে এটা বানিয়েছে, বুঝলেন? ওই কুকুর, বাচ্চা কাচ্চা, মাথায় মালপত্র নিয়ে বন্যার সময় এক গ্রাম ছেড়ে আরেক গ্রামে চলে যাচ্ছে, সেই দৃশ্যটা মনে মনে কাল্পনিক করে নিয়ে রড দিয়ে স্ট্রাকচারটা বানিয়ে নিয়েছে। ইট বালি পাথর সিমেন্ট মেখে নিয়ে 2 ফুট দূর থেকে ছোট তৈরি করেছে। ওই ছবি গায়ে কোনো টাচ করেনি। এগুলা তৈরি করতে টাইম লেগেছে 1 বছর। এই যে ডান দিকে যেটা দেখতে পাচ্ছি মালঞ্চ ঘর, এটা হচ্ছে মালঞ্চ বাড়ি। রবীন্দ্রনাথের ছোট মেয়ে থাকতেন মীরা দেবী, ওরা 24 বছর বয়সে ওনার ব্লাড ক্যান্সার হয়েছিল, দিয়ে উনি মারা গেছেন। সেই জন্য বছরে 4 বার এই ঘরটা খোলা হয়, দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার লাগিয়ে দেওয়া হয়, বুঝলেন? এটা হচ্ছে সেই সেম কেস, মানে আদিবাসী পরিবাররা কি করছে, আগে তো মিলে কাজ করতো, আগে কোনো ঘড়ি ঘন্টা ছিল না, ঘড়ি ঘন্টা ছিল না, সেই জন্য মিলে কাজ করতো।
ওরা দুই দিদি শুয়ে আছে, ভাইটা মানে ওনা ধরে টানছে, মিলের বাসি ভেজে গেছে, কাজে যাবি না, সেই দৃশ্যটা উনি বানিয়েছেন। মনে মনে কাল্পনিক করে নিয়ে রড দিয়ে ট্রাকচারটা বানিয়ে নিয়েছে, ইট বালি পাথর সিমেন্ট মেখে নিয়ে দুপুর দূর থেকে ছুটে ছুটে তৈরি করছে। এটাও তৈরি করতে সেই একই টাইম লেগেছে 1 বছর। ভেতরে ব্ল্যাক হাউস বাড়ি আছে, ভেতরে আরো দুটো ইয়ে আছে রামকিঙ্কর বেজের, বুদ্ধদেব ধ্যান করছে, আর সুজাতা পায়েসে বাটি নিয়ে যাচ্ছে ওনার ধ্যান ভঙ্গ করানোর জন্য, ভেতরে আছে ওই দুটো। सोनाझड़ी शकुंतला रना होटल इन तो बेगन नॉय तीना मज को बनाव कदा नोंका गे हिना भितर नोंका को बनाव कदा सामंग रे और नोंका स्विमिंग पूल को हिना अडी मज को हिना नोका सोनाझड़ी रना को एने थेना तो ओंडे दो नितो तार बला चला दले कना युपो कना अंते दो तो ओंडे को फोटो इन दो आपेया कि जहां पे हिजु खाय ओंडे हेवी हेवी जायगा है সেই কাপড় কাচাটা উঠতে হয়ে ওনার শরীর অসুস্থ হয়ে পড়েছে, উনি মারাও গেছে, তখন এই মুন্ডুটা হয়নি, অসম্পূর্ণ হয়ে আছে। এই স্ট্যাচুটা বানাতে হাফ হয়েছে, এটা হাফ হয়ে আছে, মুন্ডুটা তৈরি হয়নি, বাকি সব হয়েছে, বুঝলে? উনি শরীরটা খারাপ হয়েছিল, উনি মারাও গেছে, সেজন্য অসম্পূর্ণ হয়ে গেছে এই স্ট্যাচু না। এটাও রামকিঙ্কর বেজ বানিয়েছিলেন। ইট বালি পাথর মেখে ইট বালি পাথর সিমেন্ট মেখে নিয়ে দূর থেকে ছুড়ে ছুড়ে তৈরি করেছে, আর সেটা ট্রাকচারটা বানিয়ে নিয়েছে। বাঁ দিকেরটা আছে সঙ্গীত ভবন, সঙ্গীতের যাবতীয় ক্লাস হয়, সঙ্গীত নিয়ে যারা পড়াশোনা করে সঙ্গীতের ক্লাস হয়। ভেতরে ক্যাম্পাস মোটামুটি হলো এইখানে। ভেতরে আছে বিখ্যাত আগে যে নন্দলাল বসু ওনার বাড়ি আছে, অমর্ত্য সেনের বাড়ি আছে, দেখিয়ে নিয়ে এই দিকে ঘুরবো, বুঝলে? এইখানে আছে যে রবীন্দ্রনাথ ঠাকুর যে ছোট ছোট বাচ্চাদেরকে যে সাঁতার শেখাতেন না, তার পুকুর এইটা, এই পুকুরটা হচ্ছে সাঁতার পুকুর, ওর নামই দেওয়া হয়েছে সাঁতার পুকুর। ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে এসে এখানে সাঁতার শেখাতেন, এইখানে নাম দেওয়া হয়েছে সাঁতার পুকুর। আর এই যে বিখ্যাত এই যে এইটা হচ্ছে নন্দন বয়েজ হোস্টেল, শ্রীকুণ্ডী বয়েজ হোস্টেল। এটা হচ্ছে মানে আর্ট কলেজের স্টুডেন্টরা এখানে থাকে, তো সেখানে ওদের গেটের সামনে একটা মডেলিং তৈরি করে রেখে দিয়েছে। এর থেকে যে বোঝা যাচ্ছে যে ওনারা আর্ট কলেজের স্টুডেন্ট হবেন। হ্যাঁ, এটা হচ্ছে বিখ্যাত আর্টিস্ট যে নন্দলাল বসু ওনার বাড়ি, ওই যে বাড়িটা বিখ্যাত আর্টিস্ট নন্দলাল বসুর বাড়ি এটা। অমর্ত্য সেনের বাড়ি ওইদিকে করছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, তোমার গ্যাসের ডিলার রয়েছে না, গ্যাসের ডিলার এইখানে চা বাংলা মাঠে। হ্যাঁ, ওরই পৌঁছালির মধ্যে একটা হোটেল, পৌঁছালি হোটেল এই ক্যাম্পাসের মধ্যে একটা হোটেল পৌঁছালি। টোটোগুলো দাঁড়িয়ে আছে, ওই গাড়িটা হচ্ছে অমর্ত্য সেনের বাড়ি, ওই যে ক্যাম্প করা হয়েছে ঠাকুর বানানো হয়েছে, এই বাড়িটা হচ্ছে অমর্ত্য সেনের বাড়ি। এই বাড়িটা নিয়ে প্রচন্ড ঝামেলা চলছিল, এখন ঠিক আছে, ঠিক আছে, ঠিক নাই, ঠিক পড়তেছি অমর্ত্য সেনের বাড়ি। আর উনি যে মানে অর্থনৈতিক গবেষণা নিয়ে পড়াশোনা করেছেন, তার অফিস হচ্ছে এইটা ডান দিকেরটা। হ্যাঁ, ওইটা থেকেই উনি মানে নোবেল পেয়েছেন, অর্থনৈতিক গবেষণা কেন্দ্রে যে গবেষণা করেছেন তাই নিয়ে নোবেল পেয়েছেন। সেই নোবেলটা ওই মিউজিয়ামে রাখা আছে। এই যে ডান দিকে একটা রয়েছে রামকিঙ্কর বেজের কাজ, ওটা হচ্ছে ইয়ে করেছে, ছোট ছোট বাচ্চাদেরকে মাটির হাঁড়ি কলসি করে জল খাওয়াচ্ছে, সেই দৃশ্যটা উনি বানিয়েছেন রামকিঙ্কর বেজ। এখানে অর্থনৈতিক গবেষণা কেন্দ্রের যে ইয়ে করতেন, গবেষণা করতেন, তার অফিস এইটা। ठीक है आयमा किसी बन नेल केदा तो आरो हनते उदु बना तो हनते बन नेला नाকি আরো দেখাবো ওইদিকে না। এইটা একটা রবীন্দ্রনাথের বন্ধু, মানে ইয়েটা কিনেছিল, এই জায়গাটা নিয়ে, এটা একটা আদিবাসীদের জায়গা, এখানে কিনে উনি এখানে থাকতেন, ওর বন্ধু রবীন্দ্রনাথের বন্ধু, রবীন্দ্রনাথের বাবার বন্ধু। আচ্ছা, যে এখানে থাকতো, এখানে থেকে ইয়ে জায়গাটা দেখাশোনা করতে এইসব মেয়েগুলো। ঠিক আছে, nito do chala Kopai nodi niya do kana Sambati bridge noda khagi da ko atkaw thana noda khagi adak thana to da do serokom do besi banua kom gya kami chaluk kante
तो नोडे सामबाटी निये दो मिता सामबाटी मोड़ नोय नोते चला कन नो डाहर नोते सोनाझुरी चला कना तो नितो द अयुब ना नोडे मोटामुटी रविवार शनिवार हाट बइसे थेना अडी मौज मेला नोडे सामबाटी मोड़ कन नोय सामबाटी तो आले नितो प्रोग्राम हुई कान तलेया अकारे चलाव लगी तो नितो चला ले कोपाई नदी नि चला ना कोपाई नदी गोवालपाड़ा नोडे को मिता झिनुक तला ना होटल पे जन द अडी मौज में होटल ना पूरा दारुण मिटे होटल ना ñele बांस लगा को बनाव द नोय मिटे होटल दारुण होटल में तो को तो दारुण को बनाव कदा बाररेन दिको को हजू कना लटू लटू होटल को बनाव दा तो अडी मौज ñelo कना तो झिनुक तला से बुन चला चलो झिनुक तला तिये ना झिनुक तला नोडे अडी मौज मेला को दुलुप थेना आयमा किछु माने हाट बावल टावल को सेरिंग ना को तो नितो दो खूब को रकाब चबाइना तो मी बारिया नोते हा को हिना को गया दुलुप बड़ा बना को और नोना निरे को कोपाई नदी को मता देखा तो जायगा और झिनुक तला को मता तो नोय ओना करे को डहार कदा नोते को दुलुप थेना हाट ओना करे को दुलुप थेना को बावल को अडी मज को सेरिंग थेना नय सुझी चलाव निये दो कोपाई कोपाई ते चलना सिवड़ी नि डहार ते चला हुई थेना सिवड़ी तो आरो ñel को गे मेन को फोटो आले तो नते न्यूट रे चिका बन फोटो तो भैया को ñam दपे तुड़ी बंगा रही बोलो कना नोडे तुड़ी बंगा रे को वीडियो ये फोटो बड़ा ना को तो नते तो आले दो ओला ले चला लगी तो निंदेना लहार ले हेलेन का किंतु भागे की ñam दाड़ी किया हंडे हम मजी हाट को दुलुप थना तो नते दो डारे को ले चला तो ये वीडियो पे कुछ तो उनका लाइक तबन को सब्सक्राइब तबन पे तो नते दो ला बो चला लेंगे तुड़ी बागान को चला ñelo कना अडी मजी ñelo कना चलो साले बन चला लेंगे तो टोटर को दिजवा और सुझी ओड़ा अन टोटो ले जाय उदुआ बना रोड़ा बना जतबे बुन ñam के तबना ठीक है चल टोटरमेंट पे बाय 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 में बाय बाय हम तो बाय बाय ini kodok ke ठीक है बाय बाय